আমি শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ সমগ্র বাংলাদেশের সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দেখবেন যে শুধু বাংলা নববর্ষ নয়, গত কয়েকটি বছরে, গত 17টি বছরে বাংলাদেশের যে কোনো জাতীয় দিন, যে কোনো জাতীয় দিবস একটি নির্দিষ্ট গোষ্ঠীর কাছে কিন্তু কুক্ষিগত ছিল। আজ ফ্যাসিবাদ পতনের পরে প্রথম যে বাংলা নববর্ষ শুরু হয়েছে, প্রথম যে বাংলা নববর্ষ, সেখানে দেখবেন যে বহু মাতৃকতার অংশগ্রহণ, অর্থাৎ বিভিন্ন সেক্টরের মানুষের কিন্তু আজকে আমরা অংশগ্রহণ দেখতে পেয়েছি। অর্থাৎ আমরা দেখছি যে আজকে বাংলা নববর্ষে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বাংলাদেশি জাতীয়তাবাদ ছিল, সেই বাংলাদেশি জাতীয়তাবাদ কিন্তু পুনর্জীবিত হয়েছে এবং পুনরুত্থাপিত হচ্ছে। কেননা আমরা দেখছি এখানে ডান বাম, মধ্যম শ্রেণী, উচ্চবিত্ত, নিম্নবিত্ত সকল শ্রেণীবিভেদের মানুষ কিন্তু আজকে বাংলা নববর্ষ উদযাপন করছে। ফ্যাসিবাদের প্রতিকৃতি আপনি দেখেন, একটি রাষ্ট্র থাকলে সেখানে ষড়যন্ত্র থাকে। আজকে ফ্যাসিবাদ পতনের পরে বাংলাদেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র কিন্তু চলমান রয়েছে। যেমন আমরা দেখতে পেয়েছি এই নববর্ষকে ঘিরে যে একটি ফ্যাসিবাদের যে প্রতিকৃতি অবয়ব তৈরি করা হয়েছিল, সেটি কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশ কিন্তু থেমে থাকেনি, সেই ফ্যাসিবাদের প্রতিকৃতি নিয়েই কিন্তু আজকে শোভাযাত্রা হয়েছে। ঠিক একইভাবে এই ফ্যাসিবাদ পতনের পর বাংলাদেশে নির্বাচনীয় বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়েছে। কিন্তু আমরা এই নববর্ষের দিন আশা রাখি এই বাংলা নববর্ষের এই যে 1432 শুরু হয়েছে, এই 1432-এই বাংলাদেশে একটি গ্রহণযোগ্য, সুস্থ, অবাধ জাতীয় নির্বাচন হবে এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের যে প্রাণের দাবি, সেই ডাকসু নির্বাচন এই 1432-এ হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। এর মাধ্যমে সারা বাংলাদেশের কলেজ ক্যাম্পাসগুলোতে ছাত্রদের প্রতিনিধিত্বমূলক যে নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন চালু হবে বলে আমার বিশ্বাস।